ছিল, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, কোন দেশের কোন যত জনপদের ওই জনগোষ্ঠীকে যদি আমি স্বাধীনতা নামক নিয়ামতটা দান করি, তাহলে তাদের কাজ হবে চারটা। জোরে বলেন, কয়টা কাজ? চারটা। এক নম্বরে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। যাকাত আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ রাষ্ট্রীয়ভাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে। কথাটা কার? জোরে বলেন। 47-এ স্বাধীন হলো। মাওলানা মাসুম বিল্লাহ মোহাম্মদ আলী জিন্নাহকে বলেছিলেন 5 থেকে 7 মাস পরে ভারত থেকে আমরা পাকিস্তান আলাদা হলাম একটা শর্তের ভিত্তিতে, কথার ভিত্তিতে। সেটা কি? কথাটা হলো এই, একটা পবিত্র স্থান হবে, এই পবিত্র স্থানে কোরআনের বিধান চালু হবে, কোরআনের আইন চালু হবে, যার মূল স্লোগান থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আলী জিন্নাহ তখন বলেছিলেন এই কথা যে মাওলানা ও তো এক সিয়াসি ওয়াদা হতি হে, এটা তো একটা রাজনৈতিক ওয়াদা মাত্র, এটা কি কার্যকর করা, এটা কি সম্ভব? সে রবের অশুকরিয়া করলো কিনা? কথা বলেন। শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বাংলার জনগণ, পাকিস্তানের জনগণ, আমি তোমাকে স্বাধীনতা দান করলাম, ভারতের গহ্বর থেকে তোমাকে মুক্ত করলাম। লা ইন শাকারতুম, তোমার শুকরিয়া আদায় করা উচিত। এই শুকরিয়া শুধু একবার আলহামদুলিল্লাহ বললাম, 2 রাকাত নফল সালাত পড়লাম, শহীদদের জন্য দোয়া করলাম, না না না, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং যে কারণে যে কাজটা করার জন্য স্বাধীনতা দেওয়া হলো, ওই কাজের বাস্তবায়নটা করাই হচ্ছে শুকরিয়ার মূল মর্মার্থ। কথাটা কার? জোরে বলেন, কার কথা? আমরা অশুকরিয়া করলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার 71 আসছিল কিনা? স্বাধীন হলাম আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করলেন। আমাদের উপরে কয়টা নির্দেশ ছিল? কথা বলেন, কয়টা নির্দেশ? আমরা কি চেষ্টা করছি বাস্তবায়ন করার জন্য? করছিলাম? করিনি। যার কারণে আবার এই ঘুরে ফিরে একই জগদ্দল পাথর আবার আমাদের মাথায় চেপে বসে আছে। বসেছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল, যদি কোনো জালেম তোমাদের উপরে জুলুম করে জাতিগতভাবে, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমাদের কাছে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এই কথাটা কে বলেছিল? কথা বলেন তো। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, কে বলেছিল? কথা বলেন কেউ? শেখ মুজিবুর রহমান। কথাটা কি তার? ইনফিরু, তোমরা বের হও, রবের আদেশ। খিফাফা ওয়া সিকালা, তোমাদের যুদ্ধের সরঞ্জাম হালকা হোক অথবা ভারী হোক, বাঁশের লাঠি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। কথাটা কার? ধরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেখ মুজিবুর রহমানের না। এরপর আল্লাহ তাআলা বললেন ইল্লা তানফিরু, যদি তোমরা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারো, ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদের উপরে আবার আযাব চলে আসবে, গজব চলে আসবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ, তোমাদের স্থানে, তোমাদের নেতৃত্বের স্থানে এমন একজনকে বসিয়ে দেওয়া হবে যার কোনো তোমরা ক্ষতি করতে পারবা না। 15টা বছর আমরা কিছু করতে পারি নাই। কারণ কি কন্ত? কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে আসতে পারিনি। যার যার আলাদা ব্যানার নিয়ে আমরা সামনের দিকে এগিয়েছিলাম। কোনো ক্ষতি তারা করতে পারছি বলেন? যখন একটা প্ল্যাটফর্মে আসলাম, একটা ঝাঁকুনি দিল 12 কোটি মৌলবাদ, মাওবাড়ি দিল্লি গিয়ে পড়লো, ঠিক কিনা? ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমাদের প্রিয় আল্লামা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পাই টু পাই মিলে গেল, গিয়েছে না প্রিয় ভাইরা আমার? তাহলে আসুন, আমাদের যে এখন আমরা স্বাধীন বাংলাদেশের বসবাস করছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের 4টা দায়িত্ব। এই দায়িত্ব 4টা যদি আমরা বাস্তবায়ন করতে চাই,
ব্যক্তিগতভাবে আমি সালাত পড়তে পারি, পারিবারিকভাবে সালাত প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন কে? কে দিয়েছেন? কথা বলেন। আকিমুস সালাত, সালাত কায়েম করো। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সালাত কায়েম করতে চাই, কোন জায়গায় যেতে হবে? পার্লামেন্টে। কোথায়? পার্লামেন্টে। অর্থাৎ আপনার এই আঙুলের ছাপের উপরে ডিপেন্ড করছে আগামীতে আমাদের সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম হবে কিনা, মদ নিষিদ্ধ হবে কিনা, জেনার লাইসেন্স বাতিল হবে কিনা, এগুলো নির্ভর করতেছে আপনার একটা আঙুলের ছাপের উপর। আর এই আঙুলের ছাপটা যদি আপনি দিতে যান, সেক্ষেত্রে আপনার জন্য পরীক্ষা চলে আসবে। কি পরীক্ষা? যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? কথা বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন তাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে ইকামতে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা। এ পথে তারা যেমন মারবে তেমন মরবেও। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়া জালাল তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার,